ওলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিছে, আমি সব বাদ দিলাম, মনে করেন আমি সব বাদ দিলাইছি, একজন আলেমের কথা বলতে পারি না আমি, যে একজন কোরআনের পাখির কাছে হাজারো হাজারো হিন্দু খ্রিস্টান বেঈমান মুসলমান হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন, এই কোরআনের পাখিটা কোন দোষ ছিল না, আল্লাহর কসম কোনো দোষ নাই। এই লোকটাকে রাজাকার রাজাকার বইলা সারা জীবন শেষ করছে, চার দেওয়ালে আবদ্ধ রেখে সারা জীবন ওনাকে আলো বাতাস পৃথিবীর দেখতে দেয় নাই। এমনকি শেষ পর্যন্ত ওনাকে চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। উনি মরে নাই, মারছে, কথা কন। এখন যদি এখানে কেউ বলে মরছে, হ্যাঁ ডাইরেক্ট আওয়ামী লীগ। ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها প্রভু এখন দেখেছি গো কি আমার আমলনামা, লা এটা কেমন কিতাব গো আল্লাহ, মালি হাযাল কিতাব, এটা কি কিতাব গো আল্লাহ, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। যা আরবি গ্রামার আরবি শব্দ বুঝেন তারা বুঝেন, সগীর মানে ছোট, কাবীর মানে বড়। আল্লাহ ছোট কোনাও বাদ যায় নাই, বড় কোনাও বাদ যায় নাই। চশমার আড়ালে কারে ইশারা দিছিলাম এটা উঠে গেছে গা আল্লাহ, ডিজিটাল পাল্লা দিয়ে কম দিছিলাম এটা উঠে গেছে গা আল্লাহ, মাথা ক্রিমিনালি বুদ্ধি দিয়া কারে মাইরা এমপি হইতে আসলাম এটা উঠে গেছে গা, কথা বলা এখন বুঝেছি। আর বুঝি আমার উপায় নাই গো, আমার আমল দেখে আমি বলতেছি আমি জাহান্নামী, আর জীবনে এমন ভুল হবে না। আল্লাহ মেহেরবানি করে পাঠায়া দাও, আর জীবনে আল্লাহ দিনের কামড়াইতে সারব না। أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ আপনি কেমন জাতি বানাবেন? এটা হামদে ইস্তেফহাম, ওলামায়ে কেরাম যারা জানে, ছাত্ররা আরবি গ্রামার বুঝে, হেরাও বুঝে। আতাজালু প্রশ্নবোধক, আল্লাহ আপনি কেমন জাতি বানাবেন? তারা দুনিয়া দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি করবো, রক্তপাত করবো, দরকার নাই। আমরুইওয়ালা কুন্ডার তরজমা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রশংসা আমরা করব, তাসবিহ আমরা করব, পবিত্রতা ঘোষণা আমরা করব, জাতি বানায় আর লাভ নাই। এই কথাটা ফেরেশতারা কারে কয়? কথা বুঝে না। আচ্ছা আপনারা আল্লামা জুবায়ের রহমত আনসারী, ওনার কথা বুঝেন না আপনারা? তা আমি তো ওনার মতো কথা বলি, চেষ্টা করি, কথা বুঝতে অসুবিধা হয়। আল্লাহ কি বলছে কোন সব আছে তো কথা কোনা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রাস্তাটা শোনা, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি রে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা মহান আল্লাহ উদ্ধ করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন। ইহা যেই বনি আদমে মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, এই বনি আদম দেখা যায় আরামের ঘুমকে হারাম করে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া, দোকানপাট বন্ধ করে আল্লাহ শীতের রাত্রে সমতল ভূমিতে বসা আছে তোমার জান্নাতের আশায়। আমরা ভাবছিলাম কি হইতেছে কি, আল্লাহর শরম দিও না, মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। কি লাভ আসেনি? হ্যাঁ আস্তে আছে তো, ওখানে যারা বাইরে ঘুরাইতেছে, শাসটলের দোকানে বসা, টিভির সামনে বসা আছে না নাই? মোমবাতি খাইতেছে, কথা বলা। এরপরে ডান দিক বাম দিক সাইডে কেউ নাই, সুযোগ পাইল মোবাইলটা তুলে হ্যালো আই লাভ ইউ, কথা বলা। আর আফসোস করবো, আফসোস করে কি বলবো কবরে? আল্লাহ আর এক আয়াত আলোচনা করেন, সুবহানাল্লাহ জোরে বলেন, ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون
প্রভু ইয়ার চোখে দেখতেছি গো হাবিবনগর কবরস্থানে কি যে আযাব আরম্ভ হইছে। ওয়াসামি'না, এখন কান দিয়ে শুনতেছি কি আযাব আরম্ভ হইছে। ফারুজি'না, আমাকে আবার হাবিবনগর কবরস্থান পাঠায়া দাও। হুজুর হাবিবনগর যে কোশ্চেন ডাইরেক্ট আয়াত আসেনি, আয়াত ডাইরেক্ট না ইনডাইরেক্ট আছে, ওলামায়ে কেরাম আছে। ফারুজি'না, রাজা ইয়ারজু ভাবে জরাবাইজরু থেকে আসছে, আল্লাহ আমার সেই জায়গা পাঠাও যে জায়গা দাফন করছিল। কথা কোনা আর হুজুরে কর। তার মানে হইল যদি কাউকে চট্টগ্রাম দাফন করা হয়, বলবে প্রভু গো চট্টগ্রাম কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে ঢাকার আজিমপুর কবরস্থান দাফন করা হয়, আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে জাফলং কবরস্থান দাফন করা হয়, আল্লাহ জাফলং কবরস্থান পাঠায়া দাও। যদি কাউকে হাবিবনগর কবরস্থান দাফন করে, আল্লাহ হাবিবনগর কবরস্থান পাঠায়া দাও। কেন না? আমাল সালিহা, এখন থেকে আমি আমল করব, এখন থেকে নামাজ পড়ব, এখন থেকে রোজা রাখবো, এখন থেকে আল্লাহ সব আমল করব। জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ ভাই হইয়া বোনের হক নষ্ট করবো না, আল্লাহ আরেকজনের জমি জুড়ে আত্মসাৎ করবো না, আল্লাহ বাজারও ডিজিটাল ফাল্লা দিয়া 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিব না। দেয় না মাস্ত কোন আছে না নাই? যে বেড়া দে হে তো জানে, কেউ যারে দে হে তো বুঝে না কি ফাল্লা বাইরিছে কথা না। আমাদের দেশে এরিকেট বরকত করে না, এরিকেতের সময় যখন হয় তখন এরিকেতের মালিক ফজর আগে ঘরতে বাইরে জায়গা বাইরে গিয়ে খেতে গিয়ে ডান দিক বাম দিক সাইডে কেউ নাই, সুবর্ণ সুযোগ হয় আরেকবার ক্ষেতের লাইন লেখাইটিয়া নিজের কত পানি মাগ না সারে। আছে না নাই? কেউ দেখে না, কেউ দেখে না। কে? আরো জোরে কোন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন তোমরা কি জানো না আমি যে সব দেখি? আল্লাহ সব দেখেন। কি ঠিক আছে না? আল্লাহ সব জায়গায় আসেনি। فأينما تولوا এটা সানিও فأينما تولوا فثم وجه الله। আর জোরে কোনা আল্লাহকে সব জায়গায় আমি আছি, এমন কোন জায়গা না যেখানে আমি আল্লাহ নাই। তাহলে আল্লাহ সব দেখেন আয়াত কইলাম বানাই কইছি আস্তে কর। আল্লাহ সব জায়গায় আছেন আয়াত কইলাম বানাই কইছি। আমরা 2 গান 2 হিসাব আসেনি নাম কইতা হিসাবের নাম কি? কিরামান। হাই হা কইতে পারে না কিরামান। আমরা তখন গানই বানাইছে, গান বানাইছে, গান কিরামান দিয়া কথা কোনা। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আসলে নাই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইছে না কেডা? চিন্তা করছেন আপনি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। নবীরা বলবে, আর তুই বলবে ল্যাংটা বাবার লোক, ফিটা সুরে দমে উঠতো না। ঠিক কিনা? এরপরে কত যে কয় আল্লাহ। আরেক বন্ড মাঝবান্ডারি হ্যাঁ কয় মুর্শিদ ভাই আমার মরণ কালে ডোলবাসি বাজায়। চিন্তা করছেন আপনি? মানুষ কি এইভাবে করে তার সিধা জায়গা মরণ কালে সারা জীবন আমরা খুশি সোরা ইয়াসিন পড়ো, এরপরে কোরআন খতম পড়ো, দোয়া পড়ো, হ্যাঁ আল্লাহ কাছে দোয়ার বিভিন্ন বিভিন্ন দোয়া মাসরা পড়ো, আর হ্যাঁ ডোলবাসি বাজাইতো। এর লেগে আমিও কই ও মুর্শিদ ভাই মরার সময় ফিটের মধ্যে তেল মালিশ কইরা যায়। ঠিক না? ফিট আর সুরত ধুমা উঠতো না, তেল লাগাই যাবে আগে। অসুবিধা
আমি বলি একটু মজা করতেছে মাঝে মাঝে তো একটু মজা মজা করতে হয়, ঠিক কিনা? ঢাকা থেকে এসে কষ্ট শরীরটা খারাপ, আপনারা যদি কথাবার্তা না হলে ভালো লাগতো না, ঠিক কিনা? আপনারা বাম দিকে রাস্তা অনেক জায়গা অনেক খালি, ডান দিকে সব ভরে গেছে গা, যারা আইতে চাইলে ডান দিকে হাবো খালি, এদিকে আইলে সুন্দর সুন্দর হইতো, মানুষ আইলে একটু ওয়াজ করতে ভালো লাগতো, ঠিক কিনা? চলতো নি ওয়াজ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া কোন নারায়ে তাকবীর। হ্যাঁ, বুঝা গেল ওয়াজ চলবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, তাহলে কিরামান কাতিবিন দুজন হিসাব আছে তো? আমার কথা আল্লাহ নিজে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন হিসাব, ওই যে আপনি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সব লিখতেছেন, যা আছে ভালো খারাপ, একটা কুদরতি মেমোরির মধ্যে ভিডিও হইতাছে, মেমোরির মধ্যে বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সব ভিডিও হইতাছে। ভিডিওটা যখন কিয়ামতের মাঠে ছাইড়ে দিব ওপেন কইরা, কবে তোমার আমল তুমি দেখো জান্নাতি না জাহান্নামী, এখন হ্যাঁ দেখা কবে ইয়া আল্লাহ বিনাশ বিনাশ, কথা কোনা বন্দা কি কইব? এই আমল নামা দীক্ষা, এটা আমার কথা না, আল্লাহ নিজে আর এক আয়াতে কইছে, কইতাম না আয়াত, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ولا كبيرة إلا أحصاها প্রভু এখন দেখেছি গো কি আমার আমল নামা, লা এটা কেমন কিতাব গো আল্লাহ, মালি হাজাল কিতাব, এটা কি কিতাব গো আল্লাহ, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। যা আরবি গ্রামার, আরবি শব্দ বুঝেন তারা বুঝেন, সগীর মানে ছোট, কাবীর মানে বড়। আল্লাহ ছোট গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ বাদ যায় নাই। চশমার আড়ালে কারে ইশারা দিছিলাম এটা উঠে গেছে গা, আল্লাহ ডিজিটাল ফাল্লা দিয়ে কম দিছিলাম এটা উঠে গেছে গা, আল্লাহ মাথা ক্রিমিনালি বুদ্ধি দিয়া কারে মাইরা এমপি হইতে আসলাম এটা উঠে গেছে গা, কথা বলা এখন বুঝেছি। আর বুঝি আমার উপায় নাই গো, আমার আমল দেখে আমি বলতেছি আমি জাহান্নামী, আর জীবনে এমন ভুল হবে না, আল্লাহ মেহেরবানি করে পাঠায়া দাও, আর জীবনে আল্লাহ দিনের কামড়াইতে সারবো না। আসেনি দিনের কামড়াইতে পারে না? আমরা 16 বছর যাবত দেখছি ও নির্বাচন আগের দিন রাত এলাকা মশাই দিচ্ছে, ঠিক আছে? আর কি দেওয়া দিছে, আল্লাহ আল্লাহ বরিয়া শব্দ নৌকা মার্কা বরিয়া রাতলা বুড় দিছে, আল্লাহ আল্লাহ বলিয়া শব্দ নৌকা মার্কা বরিয়া এমন দেওয়া দিছে, আলো কুবা শামসু দিতে দিতে এমন দেওয়া দিছে, এর লেগে হের স্লোগান আছিল জিতবে এবার নৌকা। তো রাত্রে বুধুর নৌকা জিতবু, কথা বলা, যদি নৌকা জিতেতে চাও বালা মতো তাহলে দিনও ভোট দেওয়া জিতে নি, কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে ভোট দিলাইছো তোমরা, কে আর গোড়া বুড়ি আবার যখন ঠিক কিনা? এরপর আমি তো থাকি যাত্রাবাড়ি ঢাকা, তো ঢাকা আমি গেছি ভোট কেন্দ্রে ভোট দিবার সকালে, আইডি কার্ডটা হাতে লিয়ে গেছি, কষ্ট করে আইসেন জানগা কেন আমি ভোট দিব না, আমার তো আইডি কার্ড আছে, হুজুর আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কেটা ভোট দিছে বেটা, জিব্রাইল ফেরেশতা, কিতাব জিব্রাইল বলে ভোট দিলাইছে, কেমন রাবিয়া বসি নির্বাচন হার হয়েছে গো, এর লাগে জিব্রাইল ভোট দিলাই, রাবি বসে ছিলেন না আপনারা, আমরা যে ম্যাডাম আমরা 5 আগস্টে এতিম করে ফেলাই দিয়ে গেছে, আমাদেরকে এতিম করে ফেলাই দিয়ে গেছেন, আপনার মায়া লাগলো না, ঠিক কিনা? এই ম্যাডাম যে পরিমাণ নাটক জানে, ও ঠিক কিনা? নাটক দেখতে জানা জানে, যদি নাটক ইন্টারভিউ নেওয়া 1 নম্বরে পাস করবো, কেন নাটক জানে কেমনে? আপনারা সিলেটের ইলিয়াস আলী যে বিশ্বনাথের আছে না, এবার গুম করে নিজে গুম করে গে বেটার বোর ধরে গে কান্দে, তোমার আমার একেটা গুম, নিজে গুম করে গে বেটা বোর ধরে গে কান্দে, তোমার আমার কেটা গুম করলো কেউ জানি না, নাটক নাই রে, এর থেকে বড় নাটক আর কিতা হইতো?
ঠিক কি না? এই ম্যাডাম জি পরিমাণ নাটক জানে, ম্যাডামে বিশেষ করে আমাদের টার্গেট ছিল ওলামায়ে কেরামকে, নির্দোষ ওলামায়ে কেরামকে টাকা দিয়ে সাক্ষী ভাড়া করিয়া ওলামায়ে কেরামকে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইছে, পায়ে টান্ডা বিড়ি লাগাইছে, লাগাই ওলামায়ে কেরামকে টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে, সারা বিশ্ব দেখছে। উনি মনে মনে ভাবছিল যে আমার ক্ষমতা জিন্দিগি তার যাবে না, ফেরাউনের মতো আমি টিকে গেছি গা। উনি জানে না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কঠিন ধরা। আমি যখন ধর্ম 45 মিনিট সময়ের ভিতরে তোমার কেয়ার কথা আর কেয়ার রেকর্ড আর কেয়ার খাওয়া 12 আইটেমের খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ সব পারে, এটা কোনো সন্দেহ আছে? বেহায়া বেহায়া, এত বেহায়া নির্লজ্জা, আবার দেশ হয়তো চট করে দেশে চলে আসুন। আরে বাট আপনি আমার দরকার নাই, আর আমরা চাই না ধরে কথা কন, আমার দরকার নাই, তাকে নিয়ে নই। দেশে হয়তো অনা আশা কত মনের দিলে কান্দা আমরা লেগে, আমরা এতে মানে গেছে, আমরা হয়তো আবার দেখা দিত দরকার নাই আসা। আমরা দেশ স্বাধীন করেছি পানির বন্যা দিয়ে না, রক্তের বন্যা দিয়ে দেশ স্বাধীন করেছি। তুমি তোমার স্বামীর দেশে গিয়া, স্বামী বলতে উবাইদুল কাউয়া বলছিল না স্বামী স্ত্রীর সম্পর্ক, কথা বলা ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। অতএব আমি সেই সূত্র ধরে বলছি, স্বামীর দেশে গিয়া তুমি আমাদেরকে পানি ছেড়ে দিয়া সিলেট সুনামগঞ্জবাসীকে তলায় দিয়েছ, এরপরে চাঁদপুর নোয়াখালীকে তলায় দিয়েছ, নেত্রকোনা কুড়িগ্রামকে তলায় দিয়েছ, পানির বন্যা ছেড়ে দিয়া। আমরা এগুলো মনে থাকবে, বলবো না জীবনে কোনোদিন আমাদের কেমন কষ্ট দিয়েছ। পানি ছেড়ে দিয়া আমরা বলবো না, আমরা দেশ স্বাধীন করেছি পানির বন্যা দিয়া নয়, রক্তের বন্যা দিয়া। অতএব আবু সাইদের মতো ছাত্র বুক পেতে গুলি নিয়ে শাহাদতের তামান্না গ্রহণ করে রক্তের বন্যা বাসায় দিয়া দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশে আসতে হলে বুঝে শুনে আসতে হবে, আর যদি আসতে হয় আমরা রেডি আছি, জুতার মালা গলায় নিয়ে পরায়ে আগে আয়না করে ঢুকাবো, তারপরে ফাঁসিতে ঝুলাবো। জুড়ে ঠিক না? আমরা বেশি কষ্ট দিছে। আমরা যখন বয়ান করতাম, ডান দিক বাম দিক দুই কুত্তা বয়ে থাকতো, বেশ কমটা বলে কম মারতো, কথা বলা হজুর এটা কয়েন না, এদিক যায় না, আরো সাপ দিয়ে বয়ে থাকতো, কথা বলা মাইক টেনে হাসতে নেওয়া যেত গা। বিভিন্ন ওলামায়ে কেরামকে স্টেজে বেজ্জিত করা হয়েছে বক্তাদেরকে, কথা কন কোনো কথা বলতে পারি না আমরা, আমাদের জবান বন্ধ ছিল। আমাদের মোবাইল পর্যন্ত চেক করা হয়েছে, ইমো চেক করা হয়েছে, মেসেঞ্জার চেক করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করা হয়েছে, বাড়ি চেক করেছে, বাসা চেক করেছে, গাড়ি চেক করেছে, ব্যাগ চেক করেছে, এমনকি মসজিদের মিম্বরে যে বয়ান করি মিম্বরের ডয়ার পর্যন্ত চেক করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু আছে না নাই? আজকে আল্লাহ পাক এমন ভাবে অপদস্থ করেছে, আল্লাহ পাক দেখাইয়া দিয়েছে আমি আল্লাহ সব পারি। যখন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে যে পরিমাণ কষ্ট দিছে, আমি সব বাদ দিলাম, মনে করেন আমি সব বাদ দিলাইছি, একজন আলেমের কথা বলতে পারি না। আমি আকীদার কথা ভিন্ন বলি, আকীদার কথা আমি আসলাম না। যে একজন কোরআনের পাখির কাছে হাজারো হাজারো হিন্দু খ্রিস্টান বেঈমান মুসলমান হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন, এই কোরআনের পাখিটার কোন দোষ ছিল না, আল্লাহর কসম কোনো দোষ নাই। এই লোকটাকে রাজাকার রাজাকার বইলা সারা জীবন শেষ করছে, চার দেওয়ালে আবদ্ধ রেখে সারা জীবন ওনাকে আলো বাতাস পৃথিবী দেখতে দেয় নাই। এমনকি শেষ পর্যন্ত ওনাকে চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। উনি মরে নাই, মারছে, কথা কন। এখন যদি এখানে কেউ বলে মরছে, ডাইরেক্ট আওয়ামী লীগ, কথা কনা। উনি মরে নাই, ওনাকে মারা হয়েছে। অতএব আমি সব বাদ দিলাম, একজন আলেমকে যে পরিমাণ টর্চারিং করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, এই বিচারটাই যদি করা হয়, নিচের লেভেলের বাটফার থেকে শুরু করে নিয়ে উপরের লেভেলের স্বৈরাচার পর্যন্ত প্রত্যেকটার ফাঁসি বাংলার জমিনে অনিশ্চিত হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা বলতে চাই, অনতিবিলম্বে আমরা এর বিচার চাই, ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়ার জন্য যা কিছু করার দরকার, যদি প্রয়োজন হয় জীবন দিতে জীবন দিব, এরপরে ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় এক সাগর রক্তের বিনিময় হলো আমরা স্বৈরাচারের ফাঁসি কারা কারা চাই হাতটা উঠাইয়া দেখায় দেন ইনশাআল্লাহ।
আতলামান রাজি আছি সব কষ্ট কথা তো কম যেত না তাহলে মাত্র বীরতে তো বড়া কমকাটা এর লিগে ভাইয়ের আমার এখন নতুন ষড়যন্ত্র আবার আরম্ভ হয়েছে দেশ লইয়া কদিন আগে সচিবালয় আগুন লাগাইছে কথা না ঢাকার সচিবালয় কেডা লাগাইছে কি জন্য লাগাইছে এটা আমরা বুঝার বাকি নাই বুঝে লাইছি ধরুন ঠিক কিনা আবার আরেক ষড়যন্ত্র হইল আমাদের দেশের মধ্যে ইসকন সংগঠন এটা জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এই সংগঠনটা জঙ্গি বললাম কেন গত কিছুদিন এরা দেখেন এরা কিন্তু 16 বছর যাবত মিছিল মিটিং করে নাই ম্যাডাম যাওয়ার পর থেকে লাফালাফি শুরু করছে মিছিল করে মিটিং করে কার ইশারা যে লাফালাফি করে এটা বুঝার বাকি নাই কেমনে শর্ট করে দেশে ঢুকা যায় ব্যবস্থা করে কথা কোনা আর জনগণ চায় না কথা কোনা জঙ্গি বললাম কেন হিন্দুত্ববাদী সংগঠন জঙ্গি সংগঠন কেন বললাম এরা নেত্রকোনার একজন ইমামকে গুম করে শহীদ করে দিয়েছে আপনাদের সিলেটের একজন ইমাম কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ওনাকে গুম করে শহীদ করে দেওয়া হয়েছে ফরিদপুরের ঘটনা ভাইরাল ঘটনা এটা ইসকন সংগঠন করেছে কিছুদিন আগেও চট্টগ্রামের মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দা দিয়ে কুপিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে এরা ইসকন সংগঠন এরা হলো হিন্দুত্ববাদী সংগঠন জঙ্গি সংগঠন এরা তো জঙ্গি আর প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে গেছে যখন ঠিক না অতএব বর্তমান সরকারের কাছে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম থেকে দাবি জানাই প্রতিটা প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাই দেশ যদি কোরআনের দেশ কায়েম করতে হয় দেশ যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে হয় আগাছা পরিষ্কার করতে হবে আগাছার মধ্যে প্রধান দুইটা আগাছা হলো আমার বাংলাদেশ থেকে গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে 2 নম্বর দাবি হলো ইসকন সংগঠনকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো ভাইয়ের আমার বাতাস লাগতেছে বাতাস ঘোরাই দেন যাতে আমার না লাগে এটা এইদিকে লাগতেছে তো এটা ঘোরাই দেন আমার না লাগে এজন্য আসুন আমি সব বলার টাইম না সময় আমার কম এজন্য আসুন কিয়ামতের মাঠে তারা বলবে আল্লাহ রাই থেকে আমি দিনে করতাম না দিন হয়ে কমু আমি বুঝে লাইছি আর অসুবিধা নাই কথা বলা এর লেগে আল্লাহ প্রশ্ন করবো কিয়ামতের মাঠে কিরে সেরা গালি সগির আলী এখানে লিখে লেগে হাজুর ঠিক কিনা আমার কথা না আল্লাহ কোরআনে বলেন বলবো سألهم خزنتها ألم يأتكم نذير আরো জোরে কর এই যে সিরিয়াল ধরছে তখন তো জায়গা নাই ভিতরে আপনারা যে এই লোকটা জায়গা দেন না একটু কষ্ট হলো আপনারা ফিস দিয়ে ঘুরায়েন লোক যদি বেশি হয় ওয়াশটা জম্ব বলা আমি কম দিলে ওয়াশ করতে পারি না চোখ বন্ধ করলে ওয়াশ করতে গিয়া আপনারা এদিকে আসেন আপনাদের হাতের বাম দিকে জায়গা আছে আপনাদের হাতের বাম দিকে জায়গা আছে ইনশাআল্লাহ মেহরবানি করে আপনারা এদিকে আসেন একটু চাপ দেন ইনশাআল্লাহ ভাই জায়গা করে দেন এ সারা গালি সগির আলী এখানে আইলে কেন জাহান্নামের ভালো তো বান্দা কি কইব আল্লাহ আর এক আয়াতে নিজেই জানাই দিয়েছেন এরপর অংশে সুবহানাল্লাহ قالوا بلى قد جاءنا نذير প্রভু হ্যাঁ সংবাদদাতা গিয়েছিল পয়গম্বররা গিয়েছিল উলামায়ে কেরাম বয়ান করেছিল ঢাকা থেকে এসে আল্লামায়ে কেরাম আজ আমার কানে আসছিল শাস্ত্রে বসা ছিলাম টিভির সামনে বসা ছিলাম অনর্থক সময় নষ্ট করেছিলাম কেন গিয়ে বসি নাই গো যদি গিয়া বসতাম মাহফিলে আজকে অনেক সৌভাগ্যবান হয়ে যেতাম আল্লাহ এখন বুঝেছি আর এমন বল হবে না আল্লাহ দাওয়াত তবলিগওয়ালা ভাইয়েরা আমরা দোয়ারে গেছিল দোকানে গেছিল মসজিদে গেছিল দাওয়াত লিয়া আল্লাহ গাঠটি লইয়া বদনা লইয়া গেছিল আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম আর জোরে কা হক্কানি পীর মাশায়েখরা তাজকিয়ার সবক দিয়ে বুঝাইছিল বুঝি নাই আমি বুঝে লাইছি অসুবিধা ফাড়াই দাও আর ফাড়াইব নি আর জোরে কা যেহেতু পাঠানো হবে না এই জন্য মরণ যখন আসবে আর কোথাও ফালাইবার জায়গা নাই
বাগবার জায়গা নাই। তখন আমি গুছাই নিয়ে আসছি আমার কথাটা বোঝানোর জন্য। আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ এই কথাটাই বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা কইরা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, লোহার নির্মিত কামরা রাখা হয়, এমন একটা রুমের ভিতরে রাখা হয়েছে, লোহার তৈরি রুম, যে রুমের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল যাইতো ছিদ্র লাগে না, জানালা লাগে না, যখন সময় হয় তখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। ঠিক নেই? আমার কথা না, আল্লাহ নিজে কইতাছেন, সব আয়াত করার টাইম নাই। আল্লাহ নিজে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় খবরে বান্দা, 1 সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যত সময় হাজির হয়ে যাবে। অতএব ও হাবিবনগরের মানুষ, ফিরে আনো হুশ। কথা বলা ফিরে আনো কোন সময়? সময়টা থাকতে। কথা বলা রুহুটা থাকতে, রুহুটা গেলে গা কাম হইতো না। কথা কন, রুহুটা থাকতে যাই করবেন লাভ, গেলে গা হাজারো করলেও কাম হইতো না। রুহুটা থাকতেই ন্যাক আমল চালু থাকে, রুহুটা বের হয়ে গেলে গা ন্যাক আমল চালু হয় না, বন্ধ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য হায়াতের কদর খুব খেয়াল করেন। আল্লামা আনসারী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিতে বলবো, হুজুর উদাহরণটা বলবো। উনি বলতেন, একজন আল্লাহওয়ালা প্রতি কবর পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। উনি ডান দিক বাম দিক কেউ তো নাই, দেখা যায় কেডা তেলাওয়াত শোনায়। আরেক কদম, 2 কদম, 3 কদম সামনে আগাইলেই উনি বুঝতে পারলেন, দেখতে পারলেন একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সমদূর কণ্ঠে আসতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর তেলাওয়াত যখন শুনছে, অটোমেটিক প্রতীকের জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে, গা সুবহানাল্লাহ। কি বের হয়ে গেছে? সুবহানাল্লাহ শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। হাই হাই, কি কামটা করলাম, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল। গা এত সুন্দর তেলাওয়াত ছিল, এমনি শুনে আর একটা আওয়াজ কবর থেকে আসতেছে। সুবহানাল্লাহ। রামদিক শোনো, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই প্রতীক রে। আমি এই কবরের জগতে 1 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, আমি আল্লাহর কোরআনকে এই কবরে 500 বার খতম করেছি। কয়শো বার? রে প্রতীক শোনো, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। তুমি আমার সাথে একটা লেনদেন করো। লেনদেন কি? দেন। আমরা সমাজে আসলে শব্দটা ছিল নেন দেন, নেন অনুশিকি লেন। কথা বলা 1000 টাকা নেন, 100 দেন। আসতে কয় আছে না নাই? 10,000 টাকা নেন, 1000 বাড়ায় আছে না নাই? এটাও লেনদেন। হালাল না হারাম? হ্যাঁ, সবাই তো ওয়াজ জানে, দেখা যায় সবাই তো ওয়াজ জানে। হালাল না হারাম? ব্যবসাটার নাম কিতা? ব্যবসার নাম কিতা? না না, কই এই ব্যবসাটার নাম কিতা? সুদ। যেরকম ঠিক কিনা? সুদ হালাল না হারাম? আমার কথা, প্রধানমন্ত্রীর কথা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, তামাম চিরকালের জন্য সুদ আমি হালাল, আল্লাহ পাক হারাম করলাম, ব্যবসা হালাল করলাম। যেরকম ঠিক কিনা? সুদের 70টা গুনাহ, নিম্নে 70টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। এবং এত খারাপ কথা শোনার পর যে সুদ খায়, মানুষ দেখতে দেখা যায়, কিন্তু মানুষ নামের জানোয়ার। বেশি করে কইলিছি, বেশি করে কইলিছি, জানোয়ার।
এটা আমার কথা না, আমি কইছি না, আল্লাহ কইছে। কথা কনা আমি কইলে আমার ধরে লিব, আপনি কোন কে লেগে? আল্লাহ কইছে, আমি আল্লাহ কথা শুনাইছি। কথা কনা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পেহারা চতুষ্পদ জানোয়ার সেটারও নিচে, যারা দেখতেও দেখে না, বুঝতেও বুঝে না, বুঝার বান্ধরে মোল্লারা সুদ বলে হারাম, দূর যা, সুদ ব্যবসা মতি হালাল খা। কথা বল আছে না নাই? এটা যারা কয় চতুষ্পদ জানোয়ার সেটারও নিচে, কার কথা? যাক, আমার সাবজেক্ট কিন্তু আজকে এই সুদ না, সাবজেক্ট হলো আমার মৃত্যু। এর লেগে ওটা আগেওয়ান ছিল ঠান্ডা, হিট চানো গরম দিকে, গলার অবস্থা খারাপ, মনে কষ্ট হচ্ছে আপনারা ভাইয়ের আমার। তাহলে আসেন, এই অবস্থা বলতেছে আমার সাথে একটা লেনদেন করো। কে লেনদেন? রামরতিক শুনো, লেনদেনটা হইলো তুমি যদি একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেছেন, আরো জোরে কও। লেনদেনটা বুঝছেন নি? তোমার কোরআন আমার কোরআন খতমটা তুমি নিয়ে যাও, আর এর বিনিময়ে সুবহানাল্লাহ একবার আমার দিলাম। সুবহানাল্লাহ। কেন তুমি কি জানো না, মানুষ রুহুটা বের হয়ে গেলে নেক আমল বন্ধ হয়ে যায়। প্রতিক্রে 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনকে আমি কবরে খতম করি রে, আল্লাহর কসম আমার আমল নামায় সরিষার দানা পরিমাণ নেকি হবে না। কেন? রুহুটা গেছে, রুহুটা নাই আমার। আমি কবর আয়া তেলাওয়াত করলেও, তাহাজ্জুদ করলেও কোনো কাম হইতো না, সব নাই আমার। কথা কোনা তুমি যে সুবহানাল্লাহ একবার বলেছো আমার তার আওয়াজ শুনে, তুমি কি জানো কি তোমার লাভ হয়েছে? আল্লাহর রাসূল বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বের করে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড়? আল্লাহর রাসূল বুখারীর বর্ণনার মধ্যে বলেন, হাদিসে বলেন, এই গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নওজোয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আর আরো বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ ছেড়ে দেয়, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা ভরে দেয়। লাভ আছে নি? অচেষ্ট করবো কি, মরে গেলে আমার আগে নজর ঠিক না? আমি একটা কবিতা পড়ছিলাম স্কুলে, যখন এই প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 4 যখন ছিলাম, তখন মনে আছে আমার একটা বই আছে, আমার বাংলা বই আছে না নাই? ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ আছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগি তুই শাস্তি ফান্তাবা আনতে। আমি খাই না পুঁটি মাছ, একটা যদি ভাইলাই এমনি দুইরা গবুস গবুস খাই, আছে না নাই? চিকনাগুল বাজারের মানুষ, হাবিবনগরের মানুষ, আমি শুধু ঢাকা থেকে এসে আজকে একটা কবিতা কয়া যায়। ওই দেখা যায় তাল গাছ, আমি বলবো না, আমি বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল খারাপ হয়,
কবরের মধ্যে আযাব আরম্ভ হয়ে যাবে, সাপ বিচ্ছু কামড়ানো আরম্ভ হয়ে যাবে, বিভিন্ন রঙের ডঙ্গের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে চাপ দিবে গো, এক পাজর হাড্ডি আরেক পাজর দিয়া বের হয়ে যাবে। প্রকান্তরে আল্লাহর রাসূল বলেন যদি ঈমান আমল ভালো হয় কবর মধ্যে রাখতে দেরি হবে, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া ফিসুহু মিনাল জান্নাহ, রাস্তারা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র করে দেয় জান্নাত বরাবর, জানালা খুলে দেয় জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ঈমান ভালো করতে হবে। ঈমান ভালো করলে কেমন? নামাজ না পড়লো, নামাজ পড়লে আমরা সমাজে বাটফার আছে, কিছু বাটফার নামাজ না পড়লো ঈমান শক্ত আছে, আছে না? বাটফার নম্বর 1, কথা ঠিক কিনা? হে মার নামাজ না পড়ে মারে হতো আছে, মরবার হতো কথা কর। এই হাসি কথা মনে হচ্ছে কইতাম নি, সময় রোজে নাই আমার সময় কম। আরে না আমি হারাইতে আমার একটু আগে দিলে মজা হইলো, আমার লাগতো সময়টাও কম আমার ভাইয়ার আমার। তাহলে আসুন এখন এই অবস্থায় আপনারা হাবিবনগর ইমাম সাহেব হুজুর বয়ান করতেছে সবরাতের রাত, সব মসজিদে কিন্তু বয়ান হয় না, সবরাতের রাত্রিতে হুজুর বয়ান করতেছে মুসল্লিরা আজকে মনে একটা রাত্র, যে রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ আসেন, ডাকেন কি লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়ে দিব। তে হুজুরের ওয়াজটা শুনছে আপনারা এই হাবিবনগর একজন ব্যক্তির নাম আছে সেরাগ আলী ভাই, কেউ আসেনি? হ্যাঁ বাচ্চা কিছু না থাকলে আর থাকলে অসুবিধা নাই, উদাহরণ কথা ঠিক কিনা? এই সেরাগ আলী ভাই হুজুর ওয়াজটা শুনে 1 মিনিট বসে না, সোজা বাইক গেছে বাড়িতে গিয়া গোসলখানা ঢুকিয়া সাবানদার ডইলা শ্যাম্পু লাগায় পবিত্র গোসল মোসল কইরা এরপরে আয় ঢুকছে, আবার এরপরে নতুন জামা কাপড় লাগায় আতর সুগন্ধ লাগায় গোলাপ জল লাগায় মসজিদ আবার ঢুকছে, ঢুকে 2টা হাত বাড়াইছে আল্লাহ। এবার নামাজ জীবন পড়ে না, খালি 2 বছর 2 বার ছাড়া, 2 ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না এই সেরাগ আলী। হ্যাঁ আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করে শুনছি, আজকে যে যা হয়েছে তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও আমি। চাইছো কত? এই টাকা চাই আর বুঝছে না, সোজা দৌড় মসজিদে, তোরা গিয়ে সবার মধ্যে বইয়ে মুসকে মুসকে হাসিয়া মাথাটা লাড়া। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে ব্যাপারটা কি আছে, খুশি খুশি লাগে সব রাতের রাত, ঘটনা কি? ও বুঝবে একটু করে ওই টাকার খেলা। এই বেটা তো 1 ঘন্টা অপেক্ষা, টেকা তো আয় না, 2 ঘন্টা টেকা তো আয় না, কি তারি ইমাম সাহেব ওয়াজ করলো 3 ঘন্টা শেষ, 4 ঘন্টা যেন হয়ে গেছে গা, এমনিও না আজান শোনা যায় আল্লাহু আকবার, এমনি কি ইমাম সাহেব সারা মিশা ওই আমদারে করে, আজকে রাতটা ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, কথা না? তে এলাকার মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়াই সব গেছে গা, ঘুমাইতেছে গা। আর হেরোনা করছে ইমাম সাহেবের রুমও, ইমাম সাহেব দরজাটা খোলেন, হ্যালো খুললা দেখেন কেন? আমি খুললা দেখে যে হাবিবনগর সেরাগ আলী ভাই কিন্তু অত রাখিতা কথা কই না, কি শুনে কয় কি হয়েছে কোন তো কজোর আপনি যে রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজটা সত্য নি? সত্য, আমার ওয়াজ সত্য, আল্লাহ নিজে হাদিসে কুস্তির মধ্যে বলছেন, রাসূল নিজে হাদিসে বলছেন, অতএব সত্য কোন মিথ্যা না, আল্লাহ সবই দেয়। তা আল্লাহ তো সবই দিয়ে আল্লাহ এই রাত্রে যা আছে আল্লাহ সবই দেয়, আমার 5 লাখ টাকা। ইমাম সভ্য নাশ, বিনাশ বিনাশ বেড়াতে গেছে মরবার জগৎ, কথা কনা নমাজ নাই কিছু না, টেবাল ভাই দিত অন হেলো কথা কিছু যাওয়ার সালা জোর ঠিক কিনা, এগুলো তার সিরা লোক এর লেগে এখন দেখা যায় ইমাম সাহেব বুদ্ধি হারা দিছে, বুদ্ধি হারায় কয় সেরাগ আলী ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ, বেশি না 5 লাখ। এর লেগেও দেখছিও একজন ফেরেস্তা একটা ব্যাগের মধ্যে 5টা লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরছে, আপনার মসজিদে খুঁজবা না। আমি তো মসজিদই নাই, তাহলে লাগছে ঠিক না? আরে আমি তো মসজিদই নাই, টেকা তো চাইছিলাম টিকু, কিন্তু আল্লাহ টেকা টিকু দিয়েছে, আমি মসজিদ আমি নাই, কথা না? টেকা আছে না মসজিদ, আমি থাকতাম মসজিদ, আমি গেছি বাড়ি, কথা না? আর দেশ আলারাম বসে 5টা লাখ টাকা হারাইলাম রে, আর খালি দুস্থ আমার নারী, দুস্থ হুজুরের নারী, দুস্থ আমার, কথা ঠিক না? মনে মনে খালি কইতেছে ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিতে গিয়ে শুনেন সারা রাত এই জন্য অসুবিধা হইতে পারে, সারা রাত অসুবিধা থাকতেই পারে, ওই জন্য মজুদ আপনি আইবেন, ওই জন্য আপনি আইসেন না, আমি যখন সালাম ফিরেছি নামাজের ফেরেস্তা খালি সবার চেহারা দিকে যায়, হাবিবনগরে সব মুসল্লি ফজর নামাজ মসজিদ আইসে চেহারা গালিবার চেহারা করছে ফানা, ফেরেস্তা উদ্দেশ্য আসছিল ফজর নামাজ আইলো আমি টেকাটা দেওয়া যাইতো আপনারে, ফজর রম না আইসে না টেকার কত লুয়ে ঘুরতো, টেকা লুয়ে গেছে গাবা
কজোরা কয়ে যারাটা বাড়াই না, দোষ আমার দোষ আপনার না, কথা বল না। তো আল্লাহ আল্লাহ যদি করে বুঝ দেলায়, হেদায়েত দিয়ালায়, তাহলে সময় লাগে, সময় লাগে। যোগ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না গো। আপনার হাত ধরে আমি ওয়াদা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য আসুন, আপনাকে আমাকে ইমান দুরুস্ত করতে হবে। আমাদের হায়াত বড় সীমিত, অল্প হায়াতে আমাদেরকে আমল করতে হবে, 1 সেকেন্ডের ভরসা নাই। আমরা সমাজে গান কয়, জড়াওয়ালা আছে না, লাল শাল কপড় জড়াওয়ালা, বন্ড চন্ড শিল্পী, 1 মিনিটে নাই ভরসা, কথা কথা আছে না। আমি কিন্তু আমার নকল করতেছি, নকলে কুফুর কুফুর না বাসো জিজ্ঞাসা করে দেখেন, কুফুর নকল কুফুরি না, যেমন ঠিকই না। এমন কয় 1 মিনিটের নাই ভরসা, একটা ও কথা কোনা। এখন এই অবস্থাতে 1 মিনিটের ভরসা করে শ্বাসটা বাইর করছে, শ্বাসটা ভিতরে ক্ষমতা আছে হুজুর বানা না, আসলে কোনো ক্ষমতা নাই। শ্বাসটা বের হয়ে গেলে ভিতরে নেওয়ার কোনো ক্ষমতা নাই। প্রতিটা জিনিসের গ্যারান্টি আছে, লাইটের গ্যারান্টি 6 মাস, মাইকের গ্যারান্টি আছে, একটা মোবাইলের গ্যারান্টি আছে, জুতা কিনলেও গ্যারান্টি দেয়, হাতে একটা ঘড়ি আছে, এটা 1 যুগ 12 বছরের গ্যারান্টি দিয়েছে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসে গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জিন্দেগির কোনো গ্যারান্টি আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা যাররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। আবু যর রে, তোর ঈমানের নৌকা ভালো করে বাঁধো, মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর অনেক ভয়ানক সাগর। ওই সাগর থেকে যদি আসানের সাথে পাড়ি দিতে চাও, ঈমান আমল দুরুস্ত করে কবরে আসিও।